সবাই শুধু বলে ইলিশের সর্ষে নাকি ভাপা। আমি তো বলি এই রকম রসালো ইলিশ মাছ ভুনা হলে আর কিছুর প্রয়োজন নেই কাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আয়াত কিচেন অ্যান্ড ফান হাউস পেজ থেকে আপনাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর আয়াত কিচেন অ্যান্ড ফান হাউস পেজ মানেই হলো নিত্য নতুন রেসিপির সমাহার। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি জাতীয় মাছ ইলিশের রসালো ভুনার রেসিপি নিয়ে। আসলে ইলিশ মাছ মানেই হলো মজা, সেটা সর্ষে ভাপা কিংবা হোক ভাজা। আর যদি হয় এই রকম রসালো ভুনার রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, কথা না বলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে ইলিশ মাছের রসালো ভুনা করার জন্য 6 পিস ইলিশ মাছের চাকা নেওয়া হয়েছে। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর এটার ভিতর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মেরিনেট করা হয়েছে। ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এখন এটাকে ভাজার পালা। ভাজার জন্য এখানে কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। তেলটা গরম থাকার কারণে সাথে সাথে মাছগুলো তেলের ভিতর ছেড়ে দেওয়া হয়েছে। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যারা ভাজা মাছ পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ঘরে যেহেতু কাঁচা মাছ তেমন একটা পছন্দ করা হয় না, তাই সামান্য পরিমাণ ভেজে নেওয়া হয়েছে। তো যাই হোক, এক পর্যায়ে আমার মাছগুলো ভাজা শেষ। এখন এটাকে আলাদা বাটিতে উঠিয়ে নেওয়ার পালা। সবগুলো মাছ উঠানো হয়ে গেলে যে তেলে মাছগুলো ভেজেছিলাম ঠিক একই তেলে কিছু সংখ্যক পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলো ভাজার পর এটার ভিতর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই পর্যায়ে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ কুচির ভিতর মরিচ, হলুদ গুঁড়া দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এটার ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর যখন বলক এসেছে এটার ভিতর কতগুলো কাঁচামরিচ ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, ভেজে রাখা মাছগুলো দিয়ে তলে উপর করে নেড়ে দিতে হবে যেন মাছের ভিতর মশলাপাতি ভালোভাবে ঢোকে। তারপর কিছু পরিমাণ ধনিয়া পাতা হাতের সাহায্যে কুচি কুচি করে মাছের ওপর ছিটিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দেওয়ার পর মাছ বোনাটাকে 2-3 মিনিট জাল আনাতে হবে। এক পর্যায়ে আমার মাছ বোনা রেডি হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন।